سبحان الله وبحمده سبحان الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আরো মুহাব্বতের সাথে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্যারা বান্দারা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মা বোনেরা, যুবক বন্ধুরা, কোরআন ও হাদিসের মেজমা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আল্লাহ রাসূলের হাদিস, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মাজালিসুল ইলম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের বয়ান হয়, সেটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, আল্লাহ তাআলার জান্নাতের বাগান হয়ে যায়। কিসের বাগান? বলতে পারেন হুজুর, আমরা তো বসেছি একটি প্যান্ডেলের নিচে, উপরে কাপড়। আল্লাহ রাসূলের হাদিস বলে আমাদের চতুর্পাশে অগণিত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে আর আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ, আপনি আপনার বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার বান্দা, আমরা আজমতের সাথে, মুহাব্বতের সাথে, আমলের নিয়তে, কিসের নিয়তে ভাই? জোরে বলুন, কিসের নিয়তে? আমলের নিয়তে দিলটাকে নরম করে আমরা কোরআনের মজমায় বসবো যে আল্লাহ, আমরা এই মজমায় বসছি আপনাকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কাকে খুশি করার জন্য ভাই? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তাহলে দেখবেন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমাদের আমলের ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাটানো হবে। ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত, আমি এখন আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করব। কালামুল্লাহ, কালামুল্লাহ অর্থ কি? কার কথা? জোরে বলুন। কালামুল মুলুকি মুলুকুল কালাম, কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশার কথা, সে তো কথার বাদশা। আপনারা মিনিংটা বুঝতে পেরেছেন? বাদশার কথা, সে তো কথার, মানে যে যত বড় তার কথাও, আমার রব যত বড় তার কথাও, আমার রব যত দামি তার কথাও তত দামি। এই কারণে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করব, কোরআনুল মাজিদের তেলাওয়াত করব। আপনারা শুধু শুনবেন, শুধু শুনবেন। এক এক হরফে 10টি করে নেকি পাবেন। কয়টা করে নেকি? এই অত্র এলাকার যুবক বন্ধুরা শোনো, কোরআন পড়তে পারো না, যদি কোরআন শুনতেও না আসো, ফেরেশতারা ডাবল তোমাদেরকে শাস্তি দিবে। কোরআন পড়তে পারে না, 60-70 বছর 80 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ইয়াং চাকরা নওজোয়ান যুবক, কিন্তু কোরআন পড়তে পারে না। কি পড়তে পারে না? ওই দিক দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, অনেক বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, ডক্টরেট করে, ইংলিশে এটা করে সেটা করে, এত জেনারেল জ্ঞান, কিন্তু কোরআন পড়তে পারে। আপনি যত জ্ঞান অর্জন করেন, কোরআন যদি পড়তে না পারেন, আল্লাহ তাআলার কাছে আপনার এই জ্ঞানের 2 পয়সারও মূল্য নেই। ঠিক কিনা বলেন? এ কারণে কোরআনুল কারীমের শিক্ষা করা ফরজ। কি? আমার কথা, আপনাদের কথা, কোন নবীর কথা? আল্লাহ তাআলার কথা। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদস, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, কোরআন পড়া তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কোরআন পড়া ফরজ। ফরজ নামাজ যেমন ফরজ, কোরআন পড়াও ফরজ। কারণ নামাজের আগে কোরআন সহি করা ফরজ। কারণ আপনি কোরআন পড়তে না পারলে তো আপনার নামাজও হবে না। হবে? হবে? সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে না। তো সূরা ফাতিহা সহি করে পড়তে হবে। সুতরাং আগে কোরআনকে সহি করতে হবে। আমরা মুহাব্বতের সাথে, আজমতের সাথে আমরা কোরআন শুনব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। এই ওর মেশিন চায়না মেশিন না, ট্যাবলেটের মতো এটা। এটা কি সাউন্ড? আমি এটাতে কি পড়বো আর কি বয়ান করব? হ্যাঁ, ওই মিয়া ইকুদা উঠিলে তোমার সাউন্ডটা তো ড্যাপ ড্যাপ করতেছে, কোনো মজা নাই না, হচ্ছে না তো। যেটা শোনো, ভাত এক পাতি এক মুঠ দেখা লাগে না, একটা টিপ দিলে বোঝা যায় ভাত ফুটছে কিনা।
এই 30 বছর ধরে আওয়াজ করি মিয়া, তুমি কাউ সাউন্ড কি? কদিন আগে ওখানে আসলাম, এখানে আসলাম, বরিশালে আসলাম। শোনো, তোমার সাউন্ড এটা আনক্লিয়ার, পুরোটাই সমস্যা, পুরাটাই সমস্যা। ঠাস ঠাস ড্যাপ ড্যাপ করে কোনো মজা নেই। তোমার এই মেশিন ফ্যান বন্ধ হবে কেন? ফ্যান আরে না, ফ্যান চলবে, তোমার নাচতে না জানলে উড়ান বেকার। সাউন্ড যেটা ভালো এটা বিসমিল্লাহ করলে বুঝি, যেটা আসল জিনিস। ফ্যান বন্ধ করো না কেন? তুমি কোন মৌলবী দাওয়াত দিছে বুঝছো? আলম তোলার মৌলবী পাইছো নাকি? এই বিসমিল্লাহ, এটা ঠাস ঠাস করে, এটা হবে শ্রুতি মধুর আওয়াজ, কানে লাগে। আওয়াজ হবে, ইকো হবে, ঢিল হবে, সব হবে। সাউন্ড একটু সুন্দর। এই বেটা, এই ফ্যান দেয়, ইকো বাড়া, ফ্যান চালা। তোর কি চাকর নাকি বেটা? ফ্যান বন্ধ করো, সাহস কত বড়? বেটা আবার কথা বল। ফ্যান আমি জানি না সাউন্ড কারে বলে। তুই আমার সাউন্ড ঠিক আছে? তুই কি পড়ালেখা করছস? কে বলছে আমি জানি না? সাহস কত করে তোমার ফ্যান বন্ধ করো? মূর্খ কোথাকার। ফোন ফ্যান বন্ধ করলি কেন? ছাত্ররা আপনাদের কাছে যাবে, যেহেতু আপনারা হাত কানেকশনটা করেন নাই, তো আপনারা কোরআনের মহব্বতে, যেহেতু এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় আল্লাহ রাসূল বলছেন, কোন মুসাফির যদি দোয়া করে বুলেটের গুলি মিট যেতে পারে, মুসাফিরের দোয়া মিস যায় না, যায় না, কখনো মিট যায় না। এই নিয়ত করে যে আল্লাহ, একটা নিয়ত করে আজকে মাদ্রাসায় আপনারা যে যা পারেন, রুমালের মধ্যে 500 1000 টাকার কিছু নোট আল্লাহ রসুলের ঘরের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য কোরআন হাদিস পড়ানো হয়। এই মাদ্রাসাগুলো আপনাদের অর্থে চলে। এই দেশের সরকার এই মাদ্রাসাগুলোর সাহায্য দেয় না। এই দেশের এই কওমি মাদ্রাসাগুলো এই দেশের জনগণের অর্থায়নে চলে। ঠিক কিনা বলুন? সুতরাং আপনাদের কাছে এখন রুমাল নিয়ে যাবে, বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দিয়ে দেন। যে যা পারেন মাদ্রাসার জন্য, যে যা পারেন। আলহামদুলিল্লাহ, ওই যে বাবারা যাচ্ছে, আস্তে আস্তে যান, একটা ভালো কালেকশন দিবেন, সন্তোষজনক, যাতে মাদ্রাসার কিছু ফায়দা হয়, মাদ্রাসার কিছু উপকার হয়, মাদ্রাসার জন্য একটু উপকার হয়ে আসে। যে যা পারেন একটু পকেটে হাত দেন। কারণ এই টাকা পয়সা নিয়ে আমরা কবরে যাব না। আজকে মরে গেলে কালকে 2 দিন, এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব থেকে যাবে। শুধু আমরা একটা কাফনের কাপড় নিয়ে কবরে যাব, একটা কাফনের কাপড় নিয়ে কবরে যাব। পৃথিবীর সব মিথ্যা, আর মৃত্যু হলো সত্য, মৃত্যু হলো চিরন্তন। ঠিক কিনা বলুন? সব মিথ্যা, সব ধোঁকা। এটা আমি বলি না, আল্লাহ কোরআনেই বলছেন। এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা খেলনার বস্তু। কয়েকদিন খেলবা ঠেলবা, খেলে ঠেলে মরে যাবা। তো খেলনার বস্তু কাদের জন্য? যারা এই দুনিয়ার পিছনে পড়ে থাকে। ঠিক কিনা বলেন? আর যারা দুনিয়ায় এসে আখেরাত কামাই করে, আখেরাত কামাই করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, তারাই হলো দুনিয়াতে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান। আপনারা এমন দান করেন না গণলে যাতে 2288 টাকা হয়। 3000 টাকা পূরণ করতে আবার 120 টাকা যাতে হাওলাত করতে না হয়, এমন দান করেন না। একটু ভালো করে করেন। মা বোনেরা, আপনাদের কাছেও যাবে রুমাল নিয়ে, যে যা পারেন আপনাদের তৌফিক অনুযায়ী এই মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে দান করুন। আর মাদ্রাসার দিকে সব সময় খেয়াল রাখবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন। হ্যাঁ, সবাই দান করেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি।